মাইক্রোসফট ওয়ার্ডে লেখা। প্রথমে রাইট ক্লিক করব মাউসে, তারপর এটা আসলো, এটা আসার পর নিউতে যাব, নিউ থেকে যাব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখন এখানে আমি ডকুমেন্টে একটা নাম সেভ করব, যেমন এখানে আমি ডকুমেন্টের নাম দিতেছি ড্রাফট, DRAFT, তারপর ইন্টারপ্রেস করব, নাম রিনেম করা হয়ে গেল। এখন ওপেন করব, ডাবল ক্লিক করব, ওপেন হচ্ছে, একটু সময় নিচ্ছে, চলে এসেছে, একটু অপেক্ষা করে একটু পরে লিখবো। এটা আসছে, এটা আমরা ক্লোজ করে ফেলে এখানে ফ্রন্ট সাইজ দেখে নিলাম এবং কি ফ্রন্ট আছে সেটাও দেখে নিলাম। এখন যে কোনো কিছু এখানে আমরা লিখে নিতে পারি, যেমন আমি এখানে লিখছি আই এম ওয়ার্কিং পারসন লিভ ইন বাংলাদেশ। এখানে যেমন পার্সোনাল পি এবং বাংলাদেশের বিটা বড় হাতে লেখা হয়েছে। বড় হাতের লিখতে শিফট ধরে যখন আমি কি চাপ দেব তখন সেটা বড় হাতের হয়। তারপর যেমন লিখছি আই এম হ্যাপি উইথ মাই অনলাইন ওয়ার্কিং। এখন আমার ইচ্ছে মতো যে কোনো লিখতে পারেন, লিখছি ওয়ার্কিং লাইফ, তার ফুল স্টপ, দেন আরো কিছু লিখে আই এম লুকিং ফর সামথিং নিউ, স্টপ। ওকে, আমার লেখা শেষ। এখন যদি আমি আরো কিছু করতে চাই, ইন্টার চাপ দিলাম, এতে করে নিচে চলে আসলো। এখন বাংলা লিখতে গেলে যেমন নিচে আছে এখানে বিজয় ডেজ আছে, এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর অপশন আসলো ইউনিকোড, ক্লিক করলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, ফ্রন্টে যেতে হবে। ইউনিকোডের জন্য আলাদা ফ্রন্ট ব্যবহার করা হয়, সাধারণত শুটনি ওয়েম যেটা ব্যবহার করা হয়। এর জন্য আমরা রাইট সাইড থেকে আস্তে আস্তে চাপ দিয়ে নিচের দিকে আসবো, খুঁজতেছি কোথায় আমাদের ফ্রন্টটা রয়েছে, আরো নিচে আরো নিচে, এই যে আমরা পেয়ে গেছি শুটনি ইউনি বাংলা OMG, এটা নিচ্ছে। ওকে, এটা চলে আসছে। এখন আমি বাংলায় কিছু লেখার চেষ্টা করি, যেমন আমি একজন কাজের মানুষ। যেমন কোনো কিছু ভুল যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা ডিলেট চাপ দিলেই সেটা কেটে যাবে, তারপর আমরা নতুন করে লিখতে পারবো। লিখছি আমি একজন কাজের মানুষ বাংলাদেশে বাস করে, তারপরে দাঁড়িয়ে দিয়ে দিলাম। আর অন্যখান থেকে কিছু আসলে সেটা আমরা কেটে দেব। তারপর আর কি লেখা যায়, আমি অনলাইনের কাজে খুশি, তারপর একটা দাঁড়িয়ে দিয়ে দিলাম। তারপর আর কিছু লিখি আমি নতুন কিছু খোঁজ করছি, দাঁড়িয়ে দিয়ে দিলাম। ওকে, আমার লেখা শেষ হয়ে গেল। এখন আমরা যে একটা টেবিল দিতে চাই, সেটা আমরা ইনসার্টে যাব, এখান থেকে টেবিলের পরে নিয়ে আসবো মাউসের স্ট্রাকচার কি, তারপর এখান থেকে কয়টা রো নিব বা কয়টা কলাম নিব, এখান থেকে আমরা যেটা ক্লিক করবো সেটা চলে আসবে। 3/2 নিলাম, চলে আসছে। এটা যদি নিচে করতে চাই তাহলে আমরা যে লাস্ট যে লাইনটা লিখছি তার মানে ক্লিক করে তারপর ইন্টার বাটন চাপলে নিচে চলে আসবে। এই দেখুন নিচে চলে আসছে।
আর এই কলামের রেখাটাকে আমি আমার ইচ্ছে মতো ডানে বামে সরাতে পারবো। যেখান থেকে সরাবো ওখান ধরে মাউসের চাপ দিয়ে ডানে বামে নিতে পারবো। এটাকে আমি আবার ইংলিশ করে নিলাম। এখন এখানে কিছু একটা লিখি, যেমন SN বা সিরিয়াল নাম্বার, পার্টিকুলার, যে আমি এখানে আসলে কী কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, প্রাইস এবং সেগুলোর দাম কেমন, এটা স্যাম্পল একটাই। আর ট্যাবে যখন আমরা চাপবো, কিবোর্ডে বাম পাশে যে ট্যাব নামে একটা আছে সেখান থেকে আমরা করতে পারি। আর মাউসের যে পয়েন্টার আছে এখানে থেকে যেটা হয় যে প্লাস চিহ্ন যখন আসে, প্লাস যদি চিহ্নটি ক্লিক করি তাহলে আমাদের নতুন করে একটা করে সারি চলে আসবে। যেমন এখানে যেমন যেমন প্লাস চিহ্ন যত ক্লিক করবো তত চলে আসবে। এখন এখানে যেমন কিছু একটা লিখি, যেমন সিরিয়াল নাম্বার লিখি 1, তারপর 2, 3, 4, 5, 6। ওকে, এখন এখানে কিছু লিখতে পারি, যেমন আমার পার্টিকুলার জিনিস হয়তো লাইট লাগতেছে, ফ্যান লাগতেছে, মোবাইল লাগবে, তারপর হয়তো একটা চার্জার লাগতে পারে, আমার যা প্রয়োজন সেটা। মানে এখানে একটা যে প্রাইস বসায়, যেমন একটা লাইটের দাম ধরে নিলাম 120 টাকা, ফ্যানের দাম 2800 টাকা, মোবাইল ধরলাম 4500 টাকা, একটা চার্জার ধরে নিলাম 200 টাকা। ওকে, লিখে নিলাম। এখন নিচে যে দুইটা রো এটা লাগতেছে না, সেটা একটা মার্ক করব। মার্ক করার পরে কিবোর্ডের ডান পাশে থাকবো, তারপর ডিলিট সেল থেকে ইন্টার রো দিলে আমার দুইটা রোয় চলে যাবে। ওকে দিলাম, শেষ। এখন এটাকে যদি কোনো কিছু করতে চান, যেমন এই উপর থেকে এটাকে আমি মাঝখানে নিয়ে নিলাম, এটা যেদিকে নিতে চাই সেদিকে নেওয়া যাবে। যেমন প্রথম লাইনটা যদি আমি চাই যে বোল্ড করব, মোটাও করব, ওই যে বোল্ডে চাপ দিলাম, বোল্ড হয়ে গেল। আর এখানে আমরা আরও কিছু করতে পারি, যেমন ফন্টটাকে যদি চেঞ্জ করে দিই, ক্যাপ ইয়ে আছে সেটা আমি টাইম নিউ রোমান দিলাম, টাইম নিউ রোমান উপরে টাইপ করে চলে আসছে আমাদের। মোটামুটি এটা হয়ে গেছে। এখন যদি চাই যে আমার বাংলা লেখাটাকে কিছু করবো, যেমন বড় করে নিলাম, বড় এটা পরে ওটা চাপলেও হয়, বা এখানে আমরা এখানে যে কোনোটা ক্লিক করতে অথবা সরাসরি লিখেও দিতে পারি। দেখুন যে বিস্ফোরণটি দিয়ে দিচ্ছি, এটা অনেক বড় হয়ে গেছে লেখাটা। এটা আমার ইচ্ছে মতো, আমার খুশি মতো এটা করতে পারবো। একটু নিচে নিয়ে আসলাম এন্টার চাপে, এবং এখন ইংলিশটাকে যদি আমি লাইনটাকে এদিক ওদিক নিতে পারবো আমরা যেভাবে ইচ্ছা। নর্মালি আমরা জাস্টিফাই দিয়ে থাকি, যেমন জাস্টিফাই দেওয়া হলো। আর যদি স্পেসটা যদি বাড়াতে কমাতে চাই, যে কোনো এখানে অপশন আছে যে আমার ইচ্ছে মতো যেটা প্রয়োজন সেটা দেবো। যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5, কিছুটা ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, তবে ভালোই দেখাচ্ছে। এটা হয়ে গেল। আরও অনেক কিছু করা যায়, যেমন আমি যদি চাই যে প্রত্যেক লাইন নিচে নিচে দেবো, সেক্ষেত্রে প্রত্যেক লাইনের পরে ক্লিক করে ইন্টার চাপবো, হয়ে গেছে। তারপর যদি চাই যে এটাকে বুলেট পয়েন্ট করব, বা যে কোনো পয়েন্ট, এখানে বিভিন্ন পয়েন্ট দেওয়া আছে, এটা আমরা যে কোনোটা করতে পারি, বা এটা নাম্বারিংও করতে পারি। যেমন এখানে যেগুলো দেওয়া আছে এগুলোতে জাস্ট একটা করে লেফট ক্লিক করলে এটা হয়ে যাবে। যেমন এখান থেকে আমি এটা নির্বাচন করলাম, ওকে, আমি এটা রাখলাম। এখন লেখাটাকে চাইলে একটু ছোট করে নিলাম, ছোট করলে দেখা যাচ্ছে সুন্দর দেখাচ্ছে। এটাকে আরও কিছু আমরা ডিজাইন করলে করতে পারবো। যেমন আমি যদি মনে করি শুধু সরে অক্ষরটাকে আমি বড় করে দেব, এটাকে আমি সিলেক্ট করে মার্ক করে আর বোল্ডে দিয়ে দিলাম, এটা বড় হয়ে গেল, প্লাস এটা বোল্ড হয়ে গেল, মোটা হয়ে গেল। যদি চাই যে এটা কালার চেঞ্জ করবো, মার্ক করব, তবে এখান থেকে কালার যেটা আমার প্রয়োজন সেই কালারটা আমি দিয়ে দিব। যেমন এখানে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, এই যে দেখুন কালারটা হয়ে গেছে। এখন আরেকটা যেটা বিষয় দেখেন, আমার 3 লেখাটা চলে গেছে, এটাকে আবার কিভাবে আনবো সেটাও দেখাচ্ছে। যেমন এখান থেকে আমি চেষ্টা করি, সেটা কিন্তু হচ্ছে না। তার মানে আমার এই অপশন গিয়ে এটাকে ঠিক করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটাই যাচ্ছি। আমি এখানে সামনে ক্লিক করে
ডিলেটে চলে যাব, ব্যাক স্পেস চাপ দিয়ে চলে যেয়ে আবার যখন আমি ইন্টার চাপবো তখন দেখুন এই যে চলে আসছে। তার মানে আমারটা সিকোয়েন্সটা হয়ে গেছে। আর এখন এটাকে যদি হাইলাইট করব, হাইলাইট করতে পারি, যেমন এখানে হাইলাইটে বিভিন্ন কালার দেওয়া আছে, যে কোনোটা আমি করতে পারি। যেমন এখানে হলুদ দিয়ে দিলাম, হলুদ হাইলাইট হয়ে গেল। এখন আমরা আরও কিছু কাজ করতে পারি, যেমন এখানে যদি একটা টেবিলে যদি আসে একটা কলম বাড়াবো, যে প্লাসে চাপ দিলাম, কলম হয়ে গেল। এখন আমার যেটা প্রয়োজন সেটা এখানে লিখে নেব। নিম্নলিখিত লিখলাম যে লাইটগুলো আমি পিসে কিনবো, তাহলে পিসি, পিসের সংক্ষিপ্ত রূপ পিসি, সেটা দিয়ে দিব। এখন যদি সেই পিসটা কপি করে বসবো, সেটা মার্ক করে রাইট যে মাউস চাপ দিয়ে কপি দিলাম, তারপরে এখানে পেস্ট করব, সবগুলো চাপলাম। এখন পেস্টটা কিভাবে করব, পেস্ট করার বিভিন্ন অপশন আছে, আমি আবার দেখাচ্ছি। রাইট ক্লিক করলাম, দেখুন এখানে বেশ কয়েকটা অপশন দেখাচ্ছে, আসলে সব অপশন কাজ করে না, তারপর পরেও আপনাদের একটু করে দেখাচ্ছে। যেমন এই যে এখানে একটা দেখে এটা কিন্তু হচ্ছে না, একটা খারাপ দেখাচ্ছে, তার জন্য আমি আবার ব্যাকে চলে যাচ্ছি, কন্ট্রোল যে চাপে ব্যাকে চলে যায়। এখন দেখুন প্রথম যে পেস্ট অপশন সেটাই দিলাম, এখন তো সুন্দর মতো পেস্ট হয়ে গেছে। এখন এটাকে মিডলে দিয়ে দিলাম উপরের থেকে। এখন এই টেবিলটাকে আমরা আরো অনেক ডিজাইন, অনেক কিছুই করতে পারি। যেমন এখানে আমরা এখন যেটা দেখতেছি, যেমন যদি চাই যে শুধু এটাকে আমি আলাদা কালার করব, মার্ক করে উপরে চলে গেলাম, উপরে গিয়ে এখানে যে কালারগুলো আছে যেটা ইচ্ছে সেটা দিতে পারি, আমার যেটা ভালো লাগে সেটা দিয়ে দিলাম। যেমন এখানে আমি এই কালারটা দিয়ে দিলাম। তারপর যদি এটা ডিজাইনে যেতে পারি, বা লেআউটে গিয়ে কোনো রেখা যদি মোছা দরকার হয়, ইরেজারে যাব, ইরেজারে গিয়ে জাস্ট ক্লিক করলে দেখবেন মুছে যাচ্ছে, এই যে মুছে গেছে, মুছে গেছে। আবার যদি মনে করেন না আমার রেখাটা লাগবে, সেটা আবার ড্র টেবিলে যাব, ড্র টেবিলে গিয়ে আবার ধরে মাউস লেফট ক্লিক করে জাস্ট নিচে টান দিলে এটা আবার রেখা চলে আসবে। মোটামুটি টেবিলে এটুকু করা যায়। তাছাড়া এইগুলো যেগুলো আছে, যে লেখাটাকে ডানে বা উপর নিচে সরানো যায়, বা টেক্সট ডিরেকশন, ডিরেকশন চেঞ্জের জন্য আমরা এটা ক্লিক করতে পারি। এটাকে আমার ইচ্ছা মতো সাইজটাকে টেবিলে রোজ সাইজটাকে ছোটো বড়ো করে নেওয়া যায়, জাস্ট মাউসে ধরে উপর নিচে দিলে হবে। আর ডিজাইনের ক্ষেত্রে এখানে যেগুলো ডিজাইন দেখা যাচ্ছে, আমরা যে কোনো ডিজাইন আমরা করতে পারি, যে এখানে দেওয়া আছে, এখানে অনেকগুলো ডিজাইন আছে, যেটা আমার পছন্দ হয় বা যেটা আমার কাজের সাথে যায়, আমরা সেটা এখানে দিতে পারি। তাছাড়া এখানে দেখুন আরেকটা অপশন, হোমে, হোমে এখান থেকে দেখুন যে কোনটা চাই, যে চাওয়ার মধ্যে যে কোনো একটা আমি দিতে পারি। দেখুন যে অন্য বর্ডার দিলে কোনো বর্ডার থাকতেছে না, যদি বলে টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, আমি যেটা দিতে চাই, বা আউটার বর্ডার আমার প্রয়োজন মতো দিব। আর অল বর্ডার যদি দিয়ে আমার সবগুলোই চলে আসে। টেবিলে মোটামুটি এরকম আর অনেক কাজে আছে, আমি জাস্ট কিছুটা দেখাচ্ছি। এখন আমি আরও কিছু জিনিস দেখাতে চাচ্ছি, যেমন এই ইংলিশ লেখার একটা কিছুটা কাজ করি। যেমন এই লাইনটা আমি মার্ক করলাম, তারপরে এটা যদি আন্ডারলাইন করতে চাই, দেখুন আন্ডারলাইনে আরও কিছু অপশন আছে, যে কোনোটা আমি করতে পারি চাইলে। আন্ডারলাইন, ওকে, আমি তাহলে এখান থেকে একটা দিয়ে দিচ্ছি, ওকে, এটা দিয়ে দিলাম, আন্ডারলাইন হয়ে গেলো। যদি চাই যে এটাকে আমি কেটে দেবো, লাইনটা কেটে দেওয়ার মতো একটা দেখানো, সেটাও করা যায়, বা বোল্ড করতে চাই সেটা বোল্ড করতে পারবো। আবার যে আগের অবস্থা আনতে চাই, আবার ক্লিক করে আগের অবস্থা চলে যাবে। যদি চাই যে আন্ডারলাইনটা তুলে দেবো, সেটাও মার্ক করে আন্ডারলাইনটার মধ্যে ওয়ান ক্লিক করে দেখবেন আন্ডারলাইনটা চলে গেছে। এভাবে করে যে কোনোটাই করতে পারবো। এখানে আসলে শেখার অনেক কিছু আছে, আমি জাস্ট কিছু জিনিস দেখাচ্ছি। আবার যদি আমি দেখতে চাই যে আমার এখানে কয়টা শব্দ আছে, যে এই শব্দ কতবার আছে, যেমন আমি যদি সার্চ দিই ওয়ান, ওয়ান লিখি, ওয়ান কয়টা আছে, এখান থেকে আমি দেখতে পারবো। নেক্সট ফাইন্ড নেক্সটে দিলে দেখবেন যে এখানে মার্ক করে দেখাচ্ছে। আর যদি চাই যে এটাকে ওয়ানকে পরিবর্তন করে অন্য কোনো ওয়ার্ড লিখবো, যেমন রিফ্রেশ উইথে যাব, যেমন অনেক পরিবর্তে আমি 11 যদি দিয়ে দিই, ওয়ান 11 রিপ্লেস অন বা রিপ্লেস, এটাই দিই,
রিপ্লেস অল দিয়ে দিলে সবগুলোই দুইটা ছিল, দুইটাই রিপ্লেস হয়েছে। এই যে দেখুন, ওই যে এখানে দেখাচ্ছে টুর উপরের লাইনটা দেখুন 11 হয়েছে, যেমন আগে 1 ছিল সেটাই হয়েছে, এবং 120 জায়গায় 1120 হয়েছে। এখন আমরা চাইলে আবার আগের পজিশনে আনতে পারবো, যেমন আগে 11 একের কে 11 বানিয়েছে, আবার যদি 11 এক বানাতে চাই জাস্ট সেম হইতে যাব, ফাইন্ডের থেকে যাওয়া রিপ্লেসে যে ওই যে রিপ্লেস উইথ যেখানে আছে ওখানে 11 জায়গায় আবার 1 দিয়ে দিই, রিপ্লেস অল। দেখুন টু রিপ্লেসমেন্ট আমি আর শুরুতে যাচ্ছি না, এই যে দেখুন অলরেডি রিপ্লেস হয়ে গেছে। দেখুন 1 হয়ে গেছে, ওটাকে কেটে দিলাম। এখন যদি এখানে ইনসার্ট আর অনেক কিছুই করার আছে, যেমন এখানে পেজ নাম্বার যদি অ্যাড করতে চাই, ইনসার্টে যাব, টপ পেজ, মানে এখানে যেটা আমি দিতে চাই সেটাই আমি ক্লিক করব। যেমন আমি এটা দিলাম, ইনসার্ট পেজ নাম্বার, এই যেমন ইনসার্ট আরও অনেক কিছু আছে, যেমন এখান থেকে দেখা যাচ্ছে হেডার, ফুটার, পেজ নাম্বার, ডেট অ্যান্ড টাইম, এখানে যে ফর্মেটগুলো আছে এগুলো আমরা দিতে পারি, এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা দেব। এখন পেজটা আবার দেখাচ্ছে, ব্যবহার করে আপডেট অটোমেটিক্যালি এটা আমরা দিতে পারি, জাস্ট ওকে। এখন আমরা আসলে কাজের মধ্যে অনেক কিছু করা যায়। এখন আবার যদি চাই যে পেজ নাম্বারটা তুলে দেবো সেটাও পারবো, সেটা রিমুভ পেজ নাম্বারে দিব। দেখুন পেজ নাম্বারটা চলে গেছে। এখানে যেমন শেপ আছে, এই শেপগুলো আমরা ব্যবহার করতে পারি চাইলে। তারপর যদি ফাইলটা সেভ হতে যায়, ফাইলে যাব, তারপর সেভে যাব, ফাইলটা দেখবেন সে আগে যায় সেভ হয়েছে। ধন্যবাদ সাথে থাকার জন্য, এরপর কেটে দিচ্ছি।